এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক ছবি সামনে এসেছে। এবার দেখা যাচ্ছে জনশূন্য মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড। মধ্যমগ্রামের মাঠপাড়ায় গোটা গ্রামই খালি হয়ে গিয়েছে। গোটা গ্রামে প্রায় ১০০-র বেশি পরিবার থাকতো বলে দাবি এবং এখানকার বাসিন্দারা তারা কাগজ কুড়োনো জঞ্জাল সাফাইয়ের কাজ করতেন। স্থানীয়রা ভোট দিত, সুবিধা নিত ২০০০ এবং সেই গোটা গ্রামটাই দেখা যাচ্ছে একেবারে খালি হয়ে গিয়েছে। মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড মাঠপাড়া, যেখানে প্রায় ১০০-রও বেশি পরিবার থাকতো এবং সেই পরিবার তারা কেউ আর সেখানে এখন নেই। এখানকার বাসিন্দারা তারা কাগজ কুড়োনো এবং জঞ্জাল সাফাইয়ের কাজ করতেন। এরকমই প্রায় ১০০টি পরিবার যারা এখানে থাকতো, সেই পরিবারগুলি এখন আর সেখানে নেই। মধ্যমগ্রামের মাঠপাড়ার এই গোটা গ্রামটাই কার্যত খালি হয়ে গেছে। মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এবং মধ্যমগ্রামের মাঠপাড়া, সেখানে প্রায় ১০০টিরও বেশি পরিবার থাকতো। আর তাই এখন প্রশ্ন উঠছে যে এই ১০০টি পরিবার তারা গেল কোথায়? এখানকার যারা বাসিন্দা ছিলেন তারা অধিকাংশই কেউ কাগজ কুড়োনোর, আবার কেউ জঞ্জাল সাফাইয়ের কাজ করতেন। গোটা গ্রামে প্রায় ১০০-রও বেশি পরিবারের বসবাস ছিল এবং সেই গোটা গ্রামটাই খালি হয়ে গিয়েছে। এই ১০০টি পরিবার তারা গেল কোথায়? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন সামনে আসছে। সমীরণ পাল কথা বলবো এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এই মাঠপাড়া যেখানে প্রায় ১০০টিরও বেশি পরিবারের বসবাস ছিল, সেই গ্রামটাই দেখা যাচ্ছে কার্যত খালি হয়ে গিয়েছে। তাহলে এই ১০০টি পরিবার তারা গেল কোথায় এবং যারা বসবাস করতো তারাই বা কারা? অমৃতা, দেখো যে মধ্যমগ্রাম ৩ নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়ার ছবি আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, কিন্তু এবারে একই ওয়ার্ডের মাঠপাড়া, সেখানে গোটা গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা এই মুহূর্তে গ্রামে রয়েছি, ক্যামেরাম্যান প্রবীর দে তোমাকে ছবিটা দেখাচ্ছে। কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। যে বাড়িগুলোতে তারা বসবাস করতো সেই বাড়িগুলো এখন কঙ্কালসার চেহারা। এখানেই তারা বসবাস করতো। আগে তারা হোমাইপুরে থাকতেন, এরপর তারা এখানে এসে বসবাস করতে শুরু করেন। মূলত এরা কাগজ কুড়োনোর কাজ করতেন। রাজ্যে যেহেতু এসআইআর চালু হয়েছে, সেই কারণে এসআইআর চালুর কারণে তাদের ২০০২-এর তালিকায় নাম নেই, এমনটাই অভিযোগ করতেন স্থানীয় বাসিন্দারা। কেননা এদের প্রত্যেকেরই ভোটার কার্ড, এমনকি জন্মের শংসাপত্র পর্যন্ত তৈরি হয়েছিল। আর এই গোটা গ্রামটা কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। প্রবীর তোমাকে ছবিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে নেবো যে আপনারা তো এখানে থাকেন, এই যে গোটা গ্রামটা খালি কেন? গোটা গ্রাম খালি কেন? লোকগুলো গেল এসআইআর এর জন্য, সব চলে গেছে। বাংলাদেশের লোক বাংলাদেশে গেছে। এখানে কেন থাকে? ওরাই বস্তিতে কাজ করতো। কতজন পরিবার? তা আমরা জনা ৫০। চলে গেল তাই জানি। এদের কি ভোটার কার্ড ছিল? না না, ওদের ভোটার কার্ড থাকবে কেন? ওরা তো যাযাবর টাইপের লোক, আসতো যেত। এই কতদিন আগে চলে? মাস ৩ অর্থাৎ বেশ কিছুদিন আগে চলে গেছে, এমনটা এলাকার বাসিন্দারা বলছেন। এবং এইখানে এক সময় বসবাস করতো, একটা জনপদ ছিল বলা যেতে পারে, বা মানুষজন বসবাস করতো, দিনমজুরের কাজ করতেন তারা। এলাকার গ্রামবাসীরা বলছেন এদের ভোটার কার্ড ছিল, সরকারি সুযোগ সুবিধা পেতেন, লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, স্বাস্থ্যসাথী পেতেন। কিন্তু সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে তাদের ২০০২-এর ভোটার তালিকায় নাম নেই। বাংলাদেশ থেকে এসে জন্মের শংসাপত্র থেকে শুরু করে ভারতীয় পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছুই তারা তৈরি করে ফেলেছিল। কিন্তু রাতারাতি তারা চলে যান এই কারণে যে বাংলাদেশ থেকে তারা এসেছিল, কিন্তু তাদের ২০০২-এর ভোটার তালিকায় নাম ছিল না। আর সেই কারণেই তারা এখান থেকে চলে গেছেন এবং সেখানে বসবাস করছেন। এখন গোটা এলাকা পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা দিনমজুরের কাজ করতেন, মূলত কাগজ কুড়োনোর কাজ করতেন। আমরা দেখেছি যে ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে সেখানে যারা বাংলাদেশে বসবাসকারী নাগরিক অনুপ্রবেশ করেছিল কার্যত, তারাই মূলত বাংলাদেশে ফিরে যাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে আমরা পরিষ্কার এসে দেখতে পাচ্ছি যে পাটুলি মাঠপাড়া এলাকা, সেখানে গোটা গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং প্রবীর তোমাকে ছবিটা দেখাচ্ছে, গ্রামে যারা এইখানে যারা বসবাস করতেন তারা আর কেউই নেই। দিন কয়েক আগে তারা এলাকা ছেড়ে চলে গেছেন এবং এলাকায় তারা এলাকা থেকে চলে গেছেন এবং সেখানে তাদের সামগ্রী সমস্ত কিছু নিয়ে চলে গেছেন। কিন্তু একটা সময় এরা এখানে বসবাস করতেন, তার চিহ্ন স্পষ্ট, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশ কিছু পরিত্যক্ত জিনিসপত্র তাদের পড়ে রয়েছে। তারা বেশ কিছুদিন আগে, যেহেতু রাজ্যে এসআইআর চালু হয়েছে, তাদের ২০০২-এর ভোটার তালিকায় নাম নেই, এমনটা এলাকার বাসিন্দাদের বক্তব্য। আর সেই কারণেই তারা এলাকা ছেড়ে চলে গেছেন। পাটুলি মাঠপাড়া এলাকা, মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, সেখানে এই ছবি আমরা দেখতে পাচ্ছি।
এর আগে আমরা দেখেছিলাম মধ্যমগ্রামের 3 নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া, এইখান থেকে খুব কাছাকাছি, সেখানে কয়েকটি পরিবার তারা বাংলাদেশি, তারা এখানে বসবাস করতেন। একদমই সমীরণ, বিশ্বাসপাড়া আর এবার মাঠপাড়ার এখানে যে ছবিটা সামনে আসছে একেবারে স্পষ্ট যে কিভাবে গোটা গ্রামটাই একেবারে খালি হয়ে গিয়েছে। প্রায় 100টি পরিবারের বসবাস ছিল, তারা কেউই আর সেখানে নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।